বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে না থাকলেও কোনো সমস্যা নেই, বিকজ মেরে পাস চাই হে। এই যে অফিসের মতো তো রং ঢং করতেছে ছোট্ট বাবুটার মতো, এটা হচ্ছে আমি আমি যদিও ছোট বাবু, কিন্তু আমি কিন্তু আবার অফিসে করি। আর অফিস করতে করতে আমার আজকে অনেক ক্ষুধা লাগছে, কারণ হচ্ছে আমাদের অফিসের লাঞ্চ মেনুতে ছিল আজকে বিফ অ্যান্ড খিচুড়ি। আর আমাদের অফিসের ফুড অলওয়েজ ওয়াও। দেন আমি খুব আর্লি অফিস থেকে বের হয়ে যাই, কারণ ওয়েদারটা খুবই খারাপ ছিল, চারদিকে অনেক মেঘলা ছিল। আর অনেকদিন পর আব্বু আসতেছে, সো আব্বুর জন্য মেনলি আমি একটা বড় ইলিশ কিনতে গিয়েছিলাম। সো এটা কোথায় পাবো, আমার এক কলিগ আমাকে সাজেস্ট করলো যে মিরপুর 6 যে বাজার আছে, এখানে আমি ইজিলি অনেক বড় একটা ইলিশ পেয়ে যাব। দেন বাসার জন্য আরও কিছু বাজার, দেন অলওয়েজ তো সুপার শপ থেকে কেনা হয়, ওই গ্লসারিগুলো আমি সব কিছু ওই দিন বাজার থেকে কিনে ফেলেছি। সো অনেক বড় বড় অনেকগুলো ব্যাগ নিয়ে খুব কষ্টে আমি মিরপুর থেকে হচ্ছে উত্তরাতে আসছি। সবগুলো বাজারই অনেক ফ্রেশ ছিল অ্যান্ড প্রাইসগুলো অনেক বেশি রিজনেবল অ্যান্ড কনভিনিয়েন্ট ছিল। চারপাশে এনভায়রনমেন্টটা দেখেই হয়তো বুঝতে পারছেন এটা হচ্ছে সেপ্টেম্বর রেন। এই বৃষ্টি মুখর দিনে আমি আসলে বাসায় এসে কি করব, এত সারাদিনে হ্যাসেলের পর আমি বাসায় আসার সাথে সাথে হইচইতে হচ্ছে তুফান মুভিটা দেখলাম, আর এর সাথে হচ্ছে আমার ফেভারিট ট্রি এনজয় করছিলাম। এর মধ্যেই হচ্ছে দেখি যে রাত হয়ে গেছে প্রায়, সো আব্বু চলে আসবে। আমি তাড়াতাড়ি করে বিফটা রান্না করা বসিয়ে দিলাম। আর হচ্ছে এটা আমার স্পেশাল করলা ভাজি, যারা কখনোই করলা পছন্দ করে না তাদের কাছে আমার করলা ভাজিটা অলওয়েজ ফেভারিট লিস্টে অ্যাড হয়, কারণ আমি একটা ডিফারেন্ট ওয়েতে করলাটা ভাজি করি, কারণ এটা তখন আর তিতা লাগে না। এটা হচ্ছে তিতার রসটা আমি বের করে দেন হচ্ছে একটা ক্রিসপি ফ্রাই করি, দ্যাটস ওয়াই হচ্ছে এটা একটু ডিফারেন্ট লাগে। আর এই যে পাতাটা আমি হচ্ছে ম্যাশ করছি, এটা মেইনলি হচ্ছে চাল কুমড়ার পাতা। এটা মানিকগঞ্জের অনেক বেশি ট্র্যাডিশনাল একটা ফুড, যারা মানিকগঞ্জের লোকাল আছেন তারা এটা দেখলেই চিনতে পারবেন। বেসিক্যালি বর্ষার দিনে চাল কুমড়া গাছটা হচ্ছে ফ্রেশ তরতাজা পাতা হয়। সো ওই পাতাটাই হচ্ছে যে খেসারির ডাল আছে, এই ডালটা ম্যাশ করে এর সাথে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর অনেক ধরনের মশলার ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে এটা পাতার সাথে হচ্ছে ফোল্ড করতে হয়। দেন এটা ফোল্ড করে হচ্ছে সরিষার তেলে ডিপ ফ্রাই করতে হয়। এটা ক্রিস্পি মুচমুচে একটা ফ্রাই হয়, এটা দিয়ে জাস্ট গরম ভাত আর 1 চামচ ঘি দিয়ে খেতে যে কি অমৃত, মানে এটা টেস্টটা আসলে আমি মুখে এক্সপ্লেইন করে বোঝাতে পারবো না। মাস্ট ট্রাই ইট। যাই হোক, আমি সব গুণে গুণবতী হলেও আমি মাছ কাটতে পারি না, সো আমার পাশে হেল্পিং হ্যান্ডকে দিয়ে আমি হচ্ছে মাছগুলো কাটিয়ে নিচ্ছিলাম। আর এতগুলো মাছ প্রয়োজন হবে না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ফ্রোজেন করছি এগুলোকে। এগুলো হচ্ছে লেবু দিয়ে আমি ফ্রোজেন করে রাখি যাতে ব্যাড একটা স্মেল না আসে। দেন আমি কয়েক পিস হচ্ছে ইলিশ মাছ ফ্রাই করলাম, যে ফ্রেশ ইলিশ আসলে ফ্রাই খেতে ভাল লাগবে। দেন আমি একটু লাল লাল করে মচমচা করে ফ্রাই করতেছিলাম, কারণ এটা আব্বুও পছন্দ করে, আমিও পছন্দ করি। আমার ছোট ভাইটাও আসলে মাছ খায় না, সো এর জন্য অনেক বেশি মাছ ফ্রাই করা হয়নি। আর আমি আমড়ার আচার বানিয়েছি অ্যান্ড এত কাজ করে সারাদিন, দেন আমি আবার একটু ঘুরতে বের হয়েছি পরের দিন, কারণ আব্বু বললো চলো আমরা একটু ঘুরে আসি। সো আমরা হচ্ছে ফুপির বাসায় যাবো, দ্যাটস ওয়াই বের হলাম। আর নিচে নেমেই দেখি আমাদের রোয়াপের পরিবেশটা এত বেশি স্নিগ্ধ হয়ে আছে চারপাশ। দেন আমরা কিছুক্ষণ এখানে স্ন্যাপশট নিলাম। দেন হচ্ছে আমরা আবার ওখান থেকে এসে আমার কাজিনকে নিয়ে আমি গিয়েছিলাম মিসোতে আমি ফুড ট্রাই করার জন্য, কারণ ওদের ফুড আমার অলওয়েজই অনেক বেশি ভালো লাগে। ওদের হচ্ছে মোমোস খাওয়ার জন্য আমি গিয়েছিলাম। লাফালাফি করতে করতে জুতার ফিতা খুলে গেছে, দেন আমার কাজিন আবার এটা ঠিক করে দিল। দেন বাসায় এসে আমার অ্যাজ ইউজুয়াল কাজ, চা অ্যান্ড নেটফ্লিক্স। দেন সার্টেন আমার কাজিন আর আমার ছোটো ভাই সবাই মিলে শুরু করছে, তারা নাজিরা বাজার যাবে কাচ্চি খাওয়ার জন্য। ইটস অলমোস্ট রাত 3টা, তাদের তখনই যাইতে হবে। দেন এদের সাথে গেলাম, কাচ্চি খাইছি, খুবই জঘন্য ছিল ফুড। এরপরে টিএসিতে বসে একটু হাত পা নাড়ানাড়ি করে দেন হচ্ছে আমি তো ভাই ফুল প্রেমী, দেন আমি বলতেছি যে আমাকে ফ্লাওয়ার্স কিনতে নিয়ে চলো, এত কষ্ট করে রাতে ঘুম নষ্ট করে নিয়ে আসছো, আমাকে ফ্লাওয়ার্স কিনতে নিয়ে গেলে আমি হ্যাপি। দেন আমরা ফ্লাওয়ার্স কিনছি, অনেকগুলা ফ্লাওয়ার্স নিয়ে অনেক সুন্দর সুন্দর স্ন্যাপ নিচ্ছি, একটু আশেপাশে ঘোরাঘুরি করছি, দেন বাসায় চলে আসছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই এলোমেলো অগোছালো আজাইরা ব্লগ। আল্লাহ হাফিজ, বাই।